সুতরাং এখানে বুকে আপনি হাত বাঁধেন, সেটা আপনি এইভাবে বাঁধতে পারেন, বুখারীতে এই আছে, এবং আপনি এইভাবে বাঁধতে পারেন, এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারেন, দুটাই। তো এই পদ্ধতিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সম্মুখে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী, ফুরফুরা শরীফের আকাবিরদের কিতাব অনুযায়ী আজ কি আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব, যে পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধতে হবে আর মহিলাদের জন্য বুকের সিনাতে হাত বাঁধতে হবে। এই সম্পর্কে আমাদের আকাবিররা যে সমস্ত কিতাব আমাদের জন্য লিখে গিয়েছেন, যেন আমরা আহলে হাদিসদের ফেরকা অনুযায়ী তাদের বিভ্রান্তির মধ্যে যেন আমরা না পড়ে যাই, সেই জন্য আমাদের কাছে কিতাব পেশ করেছে। সুন্দর করে কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছে যে পুরুষরা নাভি নিচে হাত বাঁধবে, মহিলারা বুকের উপর সিনার উপর হাত বাঁধবে। এই সম্পর্কে আপনাদের সম্মুখে কিতাব তুলব। সেটা হলো যে ফতুয়ায় সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এই দেখেন, ফতুয়ায় সিলসিলা ফুরফুরা শরীফ, এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 81 পৃষ্ঠা। এখানে বলছে যে আপনার তফসিরে কবির এই কিতাবের মধ্যে লিখেছেন যে অধিকাংশ যে হেদায়াতুল মুকাল্লিদিন 40, 41, 42 পৃষ্ঠায়, বুরহানে হকে 19 পৃষ্ঠায় লিখেছেন যে তফসিরে কবির ও মাআলিমুত তনজিলে হজরত আলী ও ইবনে আব্বাস সূরা কাউসারে ওয়ানহার শব্দ অর্থ নামাজে বুকের উপর হাত বাঁধা বলে প্রকাশ করেছেন। তো এখানে হানাফির উত্তর লিখেছেন যে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তিনার উজ্জ্বল নক্ষত্র আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে। একটু লক্ষ্য করুন, যদি অংশের টিকাকরণ বলেছে এর অর্থ কুরবানি করা, আর এটাই কয়েক কারণে যুক্তিসঙ্গত মত, তাই কয়েকটা প্রমাণ দ্বারা এই যুক্তি হওয়া প্রমাণ করেছেন। তাহলে ফতহুল কাদির 113 পৃষ্ঠা লিখেছেন উক্ত শব্দ অর্থ হল কুরবানি করা, বুকের উপর হাত রাখা মর্ম সহি নয়। তাহলে এতে প্রমাণিত হলো লা মাযহাবি দাবি বাতিল, এই আয়াত থেকে তাদের মত প্রমাণিত হয় না। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে যে অনহাত দ্বারায় যে লা মাযহাবিরা বলে বুকের উপর হাত বাঁধার দলিল দেয়, কিন্তু এটা লা মাযহাবিদের কথা ওখানে কি বাতিল, কারণ অনহারের মানে পাওয়া যায় যে কুরবানি করো, এখানে সেনার উপর হাত বাঁধা কথা এখানে পাওয়া যায় না। তাই এই কিতাবের মধ্যে আর একটা কি লিখেছেন যে ইমাম মোহাম্মদ কিতাবুল আসার, এই কিতাবের মধ্যে লিখেছেন যে আপনার 77 নম্বর পৃষ্ঠা লিখেছেন যে ইমাম মোহাম্মদ বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে বাম হাতের কবজির উপর ডান হাতের তালু রাখতেন। তাহলে এই সনদটা হলো কি সহি, উত্তম সনদ সহি। তারপরে যে মুসনাদে আহমদ এখানে কি যে দলিল দিয়েছেন যে হযরত আলী থেকে বর্ণনা নাভির নিচে এক হাত অন্য হাতের উপর রাখা নামাজে সুন্নাত। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সুন্নাত কিভাবে পাওয়া গেল। তারপরে বলেছে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিসের মধ্যে বলেছেন হযরত ওয়াইল বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর বাঁধতে দেখেছি। তারপরে আপনার আর একটা কি হাদিস দিয়েছেন তাইসিরুল উসুল কিতাবের মধ্যে পাওয়া যায় যে ইমাম রাজি বর্ণনা করেছে নিশ্চয় হযরত আলী বলেছেন নাভির নিচে হাত বাঁধা সুন্নাত আল্লাহ রসুলের তরিকা। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে ফতোয়া সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এখানে বুঝতে পারলাম যে নাভির নিচে হাত বাঁধতে হবে। দ্বিতীয় নম্বর যেটা হলো যে আপনার ফতোয়ায় কি জুলফিকারিয়া, ফতোয়ায় জুলফিকারিয়া এই কিতাবের মধ্যে আমরা দেখব যে এই ফতোয়ায় জুলফিকারিয়া কিতাবের মধ্যে যে 43 পৃষ্ঠায় লিখেছে যে তাকবীরে তাহরিমা বাঁধবার সময় পুরুষের ডান হাতে বাম হাতের পাতার উপর রাখে, ডান হাত বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের দ্বারায় হাতে কবজি চাপিয়ে ধরা, বাকি 3টা আঙ্গুল বাম হাতে কবজি বিছিয়া রাখা হলো সুন্নাত, এবং নাভির নিচে হাত বাঁধার কথা কি বললেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফতোয়ায় জুলফিকারিয়া কিতাবের মধ্যে পাওয়া গেল যে আপনার হাত বাঁধতে হবে যে নাভির নিচে। তারপরে কি মাসলাকে ইমাম আজম হানাফিয়া হাতিয়ার এই কিতাবের মধ্যে আমরা দেখব, এই কিতাবের মধ্যেও আমরা দেখব এই কিতাবের মধ্যে লিখেছেন
যে আপনার এখানে লিখেছেন পৃষ্ঠা নম্বর 10 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ইমাম মোহাম্মদ কিতাবুল আসার শরীফের মধ্যে লিখেছেন ইব্রাহিম নখবি হতে বর্ণনা যে আন্নাহু কানা ইয়াদাহুল ইউ মোনা আলা দি ইয়াদিহিল ইসরা তাহাতা সুররা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত বাম হাতের উপর রেখে নাভি নিচে বাঁধতেন। তাহলে এখানে এই কিতাব হানাফি হাতিয়ার এই কিতাবের মধ্যে আমরা পেলাম। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা তুলে দেবো সেটা হলো ফতোয়ায়ে সিদ্দিয়া প্রথম খণ্ড, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাবে আমরা দেখব যে হাতটা কোথায় বাঁধার কথা বলেছি। ফতোয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে লিখেছেন যে আপনার কি যে থাকবে তার বলা তাড়াতাড়ি পুরুষ নাভির নিচে এবং স্ত্রীলোক সিনার উপর হাত বাঁধা হচ্ছে সুন্নাত। তাহলে নাভির নিচে পুরুষরা হাত বাঁধবে এবং সিনার উপর স্ত্রী মহিলারা হাত বাঁধা, এটা হলো সুন্নাত। তাহলে ফতোয়া সিদ্দিকের মধ্যে পেলাম। আহকামুশ শরিয়াত এই কিতাবের মধ্যে আমরা দেখব, এই কিতাবের মধ্যে লিখেছেন যে আপনার পৃষ্ঠা নাম্বার 55 যে একবার নিম্নভাগে স্পর্শ করে নাভির নিচে ডান হাত বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতে কবজি গোলাকৃত করে ডান হাত বাম হাতে 3টা আঙ্গুল লম্বা হয়ে কবজির উপর সোজাভাবে রাখতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে নাভির নিচে হাত বাঁধার কথা পাওয়া গেল। তারপরে আপনাদের সম্মুখে যে কিতাবটা দেখাবো সেটা হলো মিফতাহুল জান্নাত। এই মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যেও আপনার লিখেছেন যে মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় যে নাভির নিচে হাত বাঁধতে হবে। এই পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে পুরুষ নাভির নিচে হাত বাঁধা মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে পাওয়া যায়। আল ফিকহুল মুআসসার এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আপনার এই কিতাবের মধ্যে লিখেছেন যে কি যে এখানে লিখেছে পুরুষের জন্য যে আপনার ডান হাত বাম হাতের কি ধরে নাভির নিচে হাত বাঁধা। তাহলে এখানে আল ফিকহুল মুআসসার এই কিতাবের মধ্যেও পেলাম। তারপরে আপনার সম্মুখে 350 হাদিস এবং ফেকার কিতাব দিয়ে লিখেছেন আল্লামা রুহুল আমিন যে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আমরা দেখব যে নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে কি বলেছেন। এখানে বলছেন যে পুরুষ লোক নাভির নিচে ডান হাত তালু বাম হাতে পিঠের উপর রাখবে এবং বৃদ্ধা কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতে কবজি ধরবে, 3টা আঙ্গুল বাম হাতের উপর বিছিয়া রাখবে। কিতাবের নাম রুদ্দে মোহতার। তাহলে কি রুদ্দে মোহতার কিতাবের মধ্যে লিখেছেন। ফতোয়া হিন্দিয়া এই কিতাবের মধ্যে আছে। তারপরে লিখেছে হাদিয়াতুল ইমাদ কিতাবের মধ্যে পাওয়া যায়। তারপরে রুদ্দে মোহতার শরহুল কবির, খুলাসাতুল ফতোয়া, হাসিয়াতুত তাহতাবি আল মারাকিল ফালা, জওহারাতুন নারিয়া, ইমদাদুল ফাত্তা কিতাবের মধ্যে পাওয়া যায়। আর মহিলাদের জন্য স্ত্রীলোকের বুকের উপর ডান হাত তালুকে বাম হাতের উপর রাখবে। এটা কি লিখেছেন আবু দাউদ শরীফের টিকায়, মুসনাদে আহমদ, সুনানে কুবরা বাইহাকি, সুনানে দারকুতনি, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং তানকিহ এবং আসারুস সুনান, ইলাউস সুনান এবং তাহতাবি মারাকিল ফালা এই কিতাবের মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, বলছে যে নামাজে হাত বাঁধা সম্পর্কে মহিলাদের জন্য সুন্নত নিয়ম হলো যে তারা তাহলিক ছাড়া স্বাভাবিকভাবে 2 হাত বুকের উপর রাখবে এবং তাদের নারীর জন্য বেশি পর্দা রক্ষা হবে। আর মহিলা বিষয় সকল একমত যে তাদের সুন্নত হলো 2 হাত বুকের উপর রাখা এবং এত নারীর জন্য বেশি পর্দা রক্ষা হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে মুদ্দালাল নামাজ শিক্ষায় অনেক কি কিতাব থেকে তিনি কি হাওয়ালা দিয়েছেন। তাহলে আমাদের যে সমস্ত আমরা যুবক ছেলে রয়েছি যারা হয়তো এখনো নামাজ কি পড়েন, হয়তো পড়ব নিয়াত করেছেন, অনেকে হয়তো নতুন কি নামাজি হচ্ছেন,
প্রত্যেকে হয়তো মোবাইল এখন প্রত্যেকের হাতে আছে, প্রত্যেকেই বক্তব্য শুনছেন। এই ব্যাপারে অনেকজনা অনেক আলেম অনেক রকমের মত প্রকাশ করছে যে মেয়ে ছেলে বা ছেলে সবারই জন্য নিয়ম হলো বুকের উপর হাত বাঁধা। তাহলে আমরা যেহেতু মাযহাব যেহেতু আমরা মানি এবং ফুরফুরা শরীফকে আমরা সবাই মানি, তাই তিনাদের কিতাব অনুযায়ী যেটা আমরা পেলাম, যে আমরা প্রত্যেকে যেটা আমরা পেলাম যে সেটা হলো কি, যে নাভির নিচে হাত বাঁধা। দলিল আমরা পেলাম মহিলাদের জন্য সেনার উপর হাত বাঁধা, এটা পেলাম। মেয়েদের জন্য সেনার হাত বাঁধা, এতে পর্দা মানে কি রক্ষা হবে। পুরুষের জন্য নাভির নিচে হাত বাঁধলে এটা আদব এবং সম্মান রক্ষা হবে। তাই প্রত্যেকে হলো সঠিক মতটা যেহেতু আমরা পেলাম, তাই প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকে ভিডিওগুলি দেখবেন। একটু কষ্ট করে দেখলেও সহি মতে আমরা নামাজটা শিখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন।